আজ রবিবার দিন অথবা রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা ১৯ বার পড়েন, আপনার জীবনে কখনোই অভাব অনটন থাকবে না, আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবেন আল্লাহ তাআলা তার সাথে সাথে পূর্ণ করে দেবেন। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, আপনার মনে যত কঠিন আশাই হোক তার সাথে সাথে পূর্ণ হবে এবং আপনার যদি কোটি কোটি টাকার ঋণও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। এবং আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে পথ দেখিয়ে দেবেন। শুধু আপনাকে নিয়মটা ফলো করে ভালো করে আমলটি করলে ইনশাআল্লাহ আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে হয়তো দোয়া কবুল নাও হতে পারে, কারণ হচ্ছে আপনারা পয়েন্টে মিস করে ফেললে দোয়া কবুল হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনি যদি চান যে আপনার সংসার থেকে, আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাক, দারিদ্রতা দূর হয়ে যাক, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিক, আপনার ধনী বানিয়ে দিক এবং আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিক এবং আল্লাহ তাআলা আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ করে দিক, তাহলে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম আপনারা ১৯ বার পড়ে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করতে দেরি হবে। আল্লাহ তাআলা আপনার জীবনের অভাব অনটন দূর করতে এক মুহূর্ত দেরি করবে না। আমাদের মাঝের অনেকেরই সমস্যা যে ঋণের সমস্যা, তারপরে হচ্ছে ঘরে অভাব অনটন, এত টাকা কামাই করছি, এত কিছু করছি, কিন্তু ঘর থেকে কোনোভাবেই অভাব অনটন দূর হচ্ছে না, ঘর থেকে কোনোভাবেই যেন সমস্যা দারিদ্রতা দূর হচ্ছে না। কেন হচ্ছে না এটা অনেকে বুঝতে পারে না এবং ঋণের চাপের কারণে রাত্রে শান্তিতে ঘুমাতেও পারে না, মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না, তারপরে মানুষের সামনে যেতে পারছেন না। এই সব কিছু আল্লাহ তাআলা আজকের এই আমল দ্বারা আপনার সমস্ত কিছু দূর করে দেবেন এবং আপনি আমলটা আজ রবিবার দিন অথবা রাত্রে করবেন, কাল থেকে ইনশাআল্লাহ ফলাফল চোখে দেখতে পারবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কাল করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। দুনিয়ার কোনো বাসা যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন, সবকিছু সে বাসায় আপনাকে মিটিয়ে দেবে। এবং আল্লাহ তাআলা যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, যিনি এই তামাম দুনিয়ার বাদশা, তামাম দুনিয়ার বাদশার বাদশা, আল্লাহ তাআলার কাছে ধনরত্নের অভাব নাই, সে আল্লাহ যদি আমার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে আমাদের জীবনে আর কি লাগবে। কিন্তু আজ আমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কাল করতে পারি না, বিশ্বাস করতে পারি না। যদি তাওয়াক্কাল করতাম, আল্লাহ তাআলা পাখিকে যেভাবে সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উদার ভর্তি করে তার বাসায় ফিরিয়ে আনে, ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে রিজিক দান করতেন। কিন্তু হায় আফসোস, আজ আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে পারি না, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কাল করতে পারি না, বিশ্বাস করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নেই। আপনি সঠিকভাবে সঠিক নিয়মে চাইলে আল্লাহ তাআলা আপনার চাওকে অপূর্ণতা রাখবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহর কাছে নিয়ম মেনে চাইছেন, আপনি আপনার জীবনে যতগুলো চাওয়া চেয়েছেন আল্লাহ তাআলা সব চাওয়া পূর্ণ করে নিয়েছে। কিন্তু এখন কথা বলবেন যে আল্লাহ তাআলা যদি সব চাওয়াই পূর্ণ করে থাকে, আমি তো জীবনে কত কিছু চাইলাম, আমি তো জীবনে আল্লাহ তাআলার কাছে কত কিছু বললাম, কোনো চাওয়া তো আল্লাহ তাআলা পূর্ণ করলো না, কোনো কিছু তো আল্লাহ আমাকে দিল না। দেখুন, আপনি যদি নিয়ম মেনে দোয়া করে থাকেন, আপনার দোয়া এই ৩ পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আমরা দোয়া কবুল হয়েছে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, টাকা পয়সা ধন দৌলত যা চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে হুবহু তা দিয়ে দেবেন। সরাসরি আপনি যা চাচ্ছেন তা দিয়ে দেবেন, যদি আপনার নিয়ম এবং শর্ত ঠিক থাকে। শর্তগুলি মানতে হবে। তারপরে হচ্ছে আপনি যা চাচ্ছেন, টাকা পয়সা ধন দৌলত,
তা আল্লাহ আপনাকে দিচ্ছে না, কিন্তু আপনার জীবনে তার চেয়ে বড় কোনো সমস্যা, যেমন আপনার অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রীর সমস্যা হতো, আপনার সন্তানের সমস্যা হতো, কিন্তু এই দোয়ার ওসিলাতে আল্লাহ তাআলা আপনার ওই সকল বিপদ আপদ দূর করে দেন। কারণ একটি হাদিস এমন আছে যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। এটাই হচ্ছে যে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2139 নাম্বার। তো আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আপনি বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ দূর রাখবেন এবং আপনার জীবনের অবনটন দূর করবেন। তৃতীয়ত হচ্ছে যে আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনাকে নগদ দিয়েছে বা আপনাকে নগদও দেয়নি, আপনাকে আপনার জীবনে লুকবালাই বা আপনার বিপদ আপদ দূর হতে দেখেন নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা আমার জন্য আখিরাতের জন্য রেখে দিয়েছে। আমরা তখন আফসোস করব যে আল্লাহ, দুনিয়াতে যদি আমাদের কোনো দোয়াই কবুল না করা হতো তাহলে আজ কতই না ভালো হতো। তো আখিরাতে যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এই অন্তিম মুহূর্তে এই দোয়া আপনার জন্য কাজে আসবে। তো দোয়া কখনোই বিফলে যায় না যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে। শর্ত কি? শর্ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, কখনোই তার দোয়া কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায়, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন এবং হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। অবশ্যই আপনারা হালাল খাওয়ার চেষ্টা করে দোয়া করবেন। তৃতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। কারণ আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার বিষয়ে একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না তার আয়ু কমে যায় এবং তার রিজিক সংকীর্ণ দেখা দেয়। অবশ্যই আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। সর্বশেষ হচ্ছে শর্তের মধ্যে, তা হচ্ছে তাড়াহুড়া করা। আপনি যদি আমল করে তাড়াহুড়া করেন যে আল্লাহ তো আমার দোয়া কবুল করলো না, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না, কখনোই না। কারণ হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হবে, আমার এবং আপনার থেকে আল্লাহ তাআলাই ভালো জানেন। অবশ্যই ধৈর্য রাখবেন, ধৈর্য ধরে আমল করবেন। তাড়াহুড়া করলে আপনার দোয়া কবুল হবে না। এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমল করার নিয়মটা কি, কিভাবে করব? আজ যেহেতু রবিবার, আপনারা দিন অথবা রাত্রে যে কোনো একটি সময় রাত্রে আমলটি করতে পারেন আরও দ্রুত ফলাফল পাওয়ার জন্য। তাহাজ্জুদের নামাজ পড়ে বা যে সময় পড়েন, আপনাকে উত্তম রূপে উজু করতে হবে। উজু করে এসে জায়নামাজ বিছিয়ে আপনি বসবেন। বসে মনকে স্থির করবেন, একহীন এবং বিশ্বাস রাখবেন, কায়ম মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। আপনি যদি নিজে নিজে শিওর হতে পারেন যে আমার দোয়া আল্লাহ কবুল করবে, আমি ফলাফল পাবো, আল্লাহ কসম করে বলছি যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে, তাই দান করবে। কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই একই এবং বিশ্বাস কায়েম মনোবাক্যে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হবে, আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। কারণ আপনি যখন আপনার চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহর আরশ কাঁপতে থাকবে, তখন আল্লাহ তাআলা আপনার চোখের পানি জমিনে পড়ার আগে আপনার দোয়া কবুল করে নেবে। তারপর হচ্ছে আপনারা দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে তার জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট, রিজিকের সমস্যা, দারিদ্রতা, ঋণের সমস্যা, যে কোনো সমস্যায় থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তা দূর করে দিয়ে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দান করবেন। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সে বিপদ আপদ থেকে তাকে বাঁচিয়ে রাখবেন। এবং শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তা করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ না পড়ে, তার দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। আপনি দোয়া করলেও আপনার দোয়া আর কাজে আসবে না। অবশ্যই আপনারা দুরূদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, তাহলে আপনারা এই দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা 19 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। তারপর আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, কান্না করে, কায়ে মনোবাক্যে চোখের পানি ফেলে একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন। সকাল থেকে ইনশাআল্লাহ সুসংবাদ শুনতে পারবেন। আপনারা বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ বহুবার আমলটি পরীক্ষিত। তাই আপনারা দেরি না করে এখনই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা পূর্ণ করুক। আমিন।